হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি মুসুরির ডাল দিয়ে এই একটা রেসিপি, ঘরে মাছ মাংস না থাকতে এরকম একটা রেসিপি করে নিতে পারেন। চলুন দেখিয়ে দিই। ফার্স্টে আমি মুসুরির ডালগুলোকে এরকমভাবে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো তাড়াতাড়ি ভিজে যায়। আমি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়েছিলাম। এবার এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন, সমস্ত ডালগুলোকে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। আমি দুবারে পেস্ট করছি, পুরো ডালটা পেস্ট করতে আমার 2টো ডিম লেগেছে। এবার এটাকে ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। দেখুন, তো এইভাবেই আরও যে ডালটা আছে সেটা দিয়েও আমি আরেকটা ডিম ভেঙে দিয়ে পেস্ট করে নেব। তো এটাও আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে আমি কিছু কিছু জিনিস মিক্স করব। এই উইক্সের সাহায্যেও করতে পারেন বা অন্য একটা চামচির সাহায্যেও করতে পারেন, যা আপনাদের ইচ্ছা। আমি 1 চামচ মতো আদা রসুন বাটা নিয়ে নিলাম, 1.5 চামচ মতো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। এবার দিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো। এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনের গুঁড়ো ইউজ করতে পারেন, আমিও করি, বাট তখন আমার কাছে ছিল না। একটু লাল রঙের লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখানে আমার 2টো মতো মাঝারি সাইজের পেঁয়াজ ছিল, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তো এবার সমস্ত জিনিসটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, মেখে নিচ্ছি। এবার আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটা সাইড করে দিলাম। এটা দেখুন, এখানে একটা মশলা, এটা হচ্ছে কি শুকনো লঙ্কার পেস্ট তৈরি করে নিয়েছিলাম আগেই আমি। এর মধ্যে নিয়ে নিলাম আমি 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো। সমস্তটা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার। দেখুন, এই মশলাটাকে আমি এভাবে একটু ভিজিয়ে রাখবো। এবার দেখুন, আমি কিছু আলু ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি, যেরকমভাবে মাংসর আলু থাকে এরকম একটা আলুকে এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আর 2টো টমেটো আমি পেস্ট করে নেব। এবার এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে এবার পুরো যে ডাল বাটার যে মিক্সচারটা সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা দিয়ে আমি হতে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখব কী অবস্থায় আছে। দেখুন, আমার একটা সাইড হয়ে গেছে। এবার এটাকে না উল্টে দিতে হবে, খুবই সাবধানে চেষ্টা করবেন উল্টে দিতে। দেখুন, আমি উল্টে দিয়েছি, তবু এক সাইড একটু ভেঙে গেছে। এটাকেও আমি ঢাকা দিয়ে করে নিয়েছি। তো আমার হয়ে গেছে 2টো পিঠই করা। এটা পারলে আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন, যাতে ভেতর অবধি সেদ্ধ হয়ে সুন্দর হয়ে যায়। এবার এটাকে একটু পিস পিস করে কেটে নেব। আমি গরম অবস্থায় কাটছি, একটু ঠান্ডা করে নিয়ে কাটলে বেশি ভালো হয়। দেখুন, এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এইবারে এইগুলোকেই আমি রান্না করব। আপনারা চাইলে এই ডালের বড়াগুলোকে আবার ভেজে নিতে পারেন, কিন্তু আমি ভাজবো না। আমি কড়াইতে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো আলু দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা, আলুগুলোকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু আলুগুলোকে না আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজছি না, সেদ্ধ হতে দিচ্ছি না। জাস্ট আমি আঁচ বাড়িয়ে বাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেব, কারণ আমি এটাকে প্রেশার কুকারে দেবো সেদ্ধ হতে। আমি সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি, আমি একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম। এদিকে আমি জিরে দিয়ে দিলাম কিছুটা, আর দিলাম সামান্য চিনি, আর দিলাম গোটা গরম মশলা ফোড়নের জন্য। এই সমস্ত জিনিস ব্যবহার করেই আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। আমি 1.5 খানা পেঁয়াজ ইউজ করেছি, কারণ একটা বড় পেঁয়াজ ছিল, একটা হাফ পেঁয়াজ ছিল, সেই হিসাবে। এবার পেঁয়াজ ভাজা হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এই প্রেশার কুকারের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এই জলটাই আমি রান্নাতে ব্যবহার করব। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে আমি জাস্ট 2টো সিটি হতে বসিয়ে দেব।
এদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার টমেটো পেস্টটা। আমি যে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া অবধি আমার কষে নিতে হবে। দেখুন অনেকটা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এইবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ধনে জিরের গুঁড়ো দিয়ে, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে একটু কষে নেব। আমি একটু সামান্য জল দিয়ে কষে নিচ্ছি যতক্ষণ না তেল বার হচ্ছে এর থেকে। দেখুন এই স্টেজে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আমি 2 চামচ মতো এখানে আদা রসুন পেস্ট ইউজ করেছি। এবার পুরো মশলাটা কষে কষে দেখুন যখন এরকম হয়ে যাবে এই স্টেজে আমি যে আমার আলুগুলো ছিল সেদ্ধ করে রাখা আর যে জলটা ছিল সমস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটা ফুটে উঠলেই আমি যেই ডালের মিক্সচারটা দিয়ে বড়ার মতো কেটে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি চারিপাশ থেকে। এবার এটাকে ফুটতে দেব ভালো মতো। আমি একটু ঢাকা দিয়ে হতে দেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, পুরো জিনিসটা ভালোভাবে একসাথে মিশে যায়। জাস্ট 15 মিনিট ফুটতে দিয়েছি হাই ফ্লেমে, তারপরে তুলে নিয়েছি ঢাকনাটা। দেখুন এটা একটু ঝোল ঝোল রাখবেন কারণ এটা ঝোলটা টেনে নেবে যেহেতু এটা ডাল দিয়ে তৈরি সেই জন্য। তো এটা হতে হতে আমি একটু ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল আইকনটা প্রেস করে, এবং আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে তাহলে চটজলদি পৌঁছে যাবে এবং সেগুলো দেখতে ভুলবেন না। আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। আচ্ছা আমি নুনটা চেক করে নিয়েছিলাম, একটু কম হয়েছিল বলে নুন দিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে ঘিও দিতে পারেন বাট আমি দেবো না, এরকমই আমার ভালো লাগে খেতে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তারপর আমি ঢাকনাটা তুলেও নিলাম। ঢাকনায় একটা ছিদ্র ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে নিয়েছিলাম। আমি আবারও একটু চেক করে দেবো যে নুন টুন ঠিক আছে কিনা, দেখলাম হ্যাঁ ঠিক আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা লেবু পাতা। লেবু পাতার স্মেল আমার খুব ভালো লাগে, গন্ধরাজ লেবু পাতা আমি টুকরো টুকরো করে দিয়ে দেবো। দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। আমি পুরো জিনিসটাকে আবারও নেড়ে নিলাম। এবার এগুলোকে আমি সার্ভ করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি ডিম ছাড়াও, মাছ মাংস ছাড়াও এত ভালো একটা রেসিপি, ডিম ছাড়া বললাম সরি, যেহেতু এটা ডিম দেওয়া, একটা রেসিপি বাড়িতে করে দেখবেন এইভাবে এবং সবাইকে খাওয়াবেন এবং অবশ্যই খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন লেগেছে আমার রেসিপিটা। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, আপনাদের কমেন্টে রিপ্লাই করতেও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো এপিসোডে দেখা হচ্ছে। টাটা।